আমাদের পৌরসভার ইমাম মানে নির্বাচন হচ্ছে, কমিশনাররা দ্বারা আইসা খালি করতেছে যে নামাজ পড়িয়েছি, টুপিও খোলে না, জুব্বাও খোলে না। তাই আমি বললাম আপনি কমিশনার দ্বারা কম নামাজ পড়ছেন? হ্যাঁ, সব বক্তে নামাজ পড়ছি। কম সূরা ফাতিহা জানেন? না হুজুর আলহামদুলিল্লাহ সূরা জানেন। কম সূরা ইখলাস জানেন? ইখলাস ছাড়া কি নামাজ হয় না? তোমাদের কি দিয়ে বলেন ইখলাস জানা? কুলো সূরা জানেন? আমি বললাম কুলো সূরা কন্তে কুল হাত কম 18 বার হাত থেকে কি বলে তাসাউ জানেন? কাহে কম কন্তে দেই তখন বলতেছে আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কাহুদের কি রকম হচ্ছে? কম যে আমি ভুল ধর্ম কোন জায়গা। এইরকম যদি মানুষ যদি নেতা হয়, আপনারা বলেন দেশের কি 12টা বাজে কোন? হ্যাঁ কোন? এই জন্য এমন মানুষের নেতা বানাইবেন যে আল্লাহ নিজে বলে দিয়েছে সেই ইমাম বানাও। ওই ইমামের দ্বারা বাদান জনগণের কোনোদিন ক্ষতি করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাদান মদিনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আপনার একজন কৃষক বাদান গম বলছে, রাত সন্ধ্যার সময় দেখে আসছে সকালবেলা গম কাটবে, বাড়িতে আসিয়া বাদান কামলা বাদান ঠিক করতে, সকালবেলা খাবার বাঁধিয়ে নিয়ে বাদান গমের খেতে গেছে, গম কাটতে যায় দেখে কে যেন গমের খেতে বাদান পায়খানা করছে। জোরকন কার? এক বছরের মধ্যে ফজরের নামাজ নাই। তুমি বাবা তোমার বয়স 60 বছর হয়ে গেছে, এখন আজান দিলে তুমি মসজিদে যাও না। মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। পশু পাখি কলরব করে, কুত্তাও তাকায়। আর যখন আজান হয় তুমি একজন মুরব্বী মানুষ 60 বছরের বুড়া চাষতলে বসে চা খাও আর বিড়ি টানা সাবির খানের ছবি দাও, তোর 5টা মনে একটা কথা কেন তোর লজ্জা করে না? পশু পাখির নামাজ না, তুই পশু পাখির চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতে কি নিকৃষ্ট? তুই নামাজের সময় নামাজ পড়ে যাইস না, বিড়ি টানিস, তোর লজ্জা করে না? আল্লাহর খাস তোর ঘৃণা করে না? ঠিক আরো আসতে কম শুনবে শুনবে জনগণ ঠিক কিনা? খুব কি খারাপ লাগতেছে ভাই? না না ওয়াজ করে দেই না, এত শক্ত ওয়াজ তো আমার শরীরে সহ্য হয় না। গরম তেল আটা জায়গায় লবণ দিয়ে আর গরম তেল লাগালি সাইরিয়া যায় ঠিক, কিন্তু একটু কষ্ট করাই লাগবে। নামাজ পড়েন না সেই কথা বললে আপনি বড় বড় চোখ করবেন আর সকালবেলা দা বাচ্চান থেকে দুমদম করবে, এটা ওয়াজ হলো? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। দিন কায়েমের জন্য আপনার চেষ্টা করা লাগবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এই কথাকার আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এই কথাটা কার? সেই ইমামটা কোন ইমাম? সেইটা কি আপনাদের বয়রা গ্রামের মসজিদের ইমাম, সেনটা গ্রামের মসজিদের ইমাম? সেই কথা আল্লাহ বলে না। আল্লাহ বললেন ইমাম বানাও, সেইটা হলো ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো আপনার এমপি, রাষ্ট্রীয় ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। আজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? এ কথা যদি আল্লাহ কথা থাকে আমি বলি দোষ আছে? 16টা বছর সেই ইমাম বানাবে দাও নাই, দিনের ভোট রাইতে করছে, তো লজ্জা করে না? হ্যাঁ, আল্লাহ বলে তুমি ইমাম বানাও, সেই ইমাম তুমি বানাবে দাও নাই। তুমি ইমাম বানাচ্ছো একটা সর, একটা লুচ্চা, একটা গুন্ডা, একটা বদমাইশ। কথা কও, কথা কও, ইস্তেরি করে ধুয়ে দেবো আজকে। কি সালম ভাই, আমার ভাইরা, আমিরুল মুমিনিন এমন একটা নেতা বানাইবেন, আপনি যদি বলেন হুজুর নেতা বানাবো কার? দেখেন আল্লাহ কি সুন্দর করে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটা হলো আপনার এই গ্রামের মধ্যে আপনার 5 জন লোক যদি এমপি প্রার্থীর দ্বারা বাদান, 5 জনই মদ খায়। আমার কথা কি বুঝতেছেন? 5 জনই মদ খায়। একজন 7 দিনে সব
সপ্তাহ 7 দিনে মদ খায়, একজন বাদান 7 দিনে সপ্তাহে, একজন 7 দিনে বাদান 5 দিন মদ খায়, একজন বাদান 7 দিনে সপ্তাহে, একদিন 7 দিনে 2 দিন 3 দিন মদ খায়, আর একজন 7 দিনে সপ্তাহ 7 দিনের মধ্যে একজন খায়। তাহলে বোঝা গেল আপনার ওই 4 জনের চাইতে এই লোকটা বাদান ভালো আছে। ইমাম যদি বানাও ওই লোকটাকে বানাও, আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, ওই নেককার পরহেজগার ইমাম বানাও, তার দ্বারা দেশে বাদান ভালো কাজ হবে। তাহলে আপনাদের দেশে এমন এমন মানুষকে নেতা বানাইবে, যেই মানুষটা বাদান ওই নেতার চরিত্রতে দেখবে এই নেতা 1 নাম্বার নেতার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে কিনা না, ইসলামের সাথে বাদান ধোঁকা দিচ্ছে। ইমাম কোন ইমাম বানাবেন? এমন ইমাম বানাবেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কাজা করে না। এরপরে সুন্নতি পোশাক তার শরীরে আছে, মুখ থেকে বাদান আপনার পা পর্যন্ত সুন্নতি পোশাক আছে। 2 নাম্বার এই জিনিসটা বাদান পরীক্ষা করবেন। আর আমাদের ইলেকশন আসিলে বাদান রে, আপনার ইলেকশন আসিলে ধর্মকে বাদান ব্যবহার করে। ইলেকশনের সময় মাথায় বাদান টুপি থাকে, গায়ে থাকে জুব্বা, এরপরে মানুষের কাছে যা বলে তোমরা ভোট দিও। অত ধোকা দিবেন লেগে, এতদিন নামাজ নাই, ইলেকশনের সময় তো ধোকা দিচ্ছে তোমাদের। আমাদের পৌরসভার ইমাম মানে নির্বাচন হচ্ছে, কমিশনাররা দ্বারা আইসা খালি করতেছে যে নামাজ পড়িয়েছি, টুপিও খোলে না, জুব্বাও খোলে না। তাই আমি বললাম আপনি কমিশনার দাঁড়াবেন? কাহে কম নামাজ পড়ছেন? হ্যাঁ, সব ওয়াক্তে নামাজ পড়ছে। কম সূরা ফাতিহা জানেন? কানা হুজুর আলহামদুলিল্লাহ সূরা জানেন। কম সূরা ইখলাস জানেন? কাল ইখলাস ছাড়া কি নামাজ হয় না? তোমাদের কি দিয়ে বলেন ইখলাস জানা? কা কুলোর সূরা জানেন? তাই আমি বললাম কুলোর সূরা কোনটা? কুল হাত। কম 18 নম্বর হাত থেকে কি বলে? তাসাউদ জানেন? কাহে কম কোন তো দেখি তখন বলতেছে আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কাহুদের কি রকম হচ্ছে? কম যে আমি ভুল ধর্ম কোন জায়গা। এইরকম যদি মানুষ যদি নেতা হয়, আপনারা বলেন দেশের কি 12টা বাজে যে কোন? হ্যাঁ কোন? এই জন্য এমন মানুষের নেতা বানাইবেন যে আল্লাহ নিজে বলে দিয়েছে সেই ইমাম বানাও। ওই ইমামের দ্বারা বাদান জনগণের কোনোদিন ক্ষতি করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বাদান মদিনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আপনার একজন কৃষক বাদান গম বলছে, রাত সন্ধ্যার সময় দেখে আসছে সকালবেলা গম কাটবে, বাড়িতে আসিয়া বাদান কামলা বাদান ঠিক করতে, সকালবেলা খাবার বানিয়ে নিয়ে বাদান গমের খেতে গেছে, গম কাটতে যায় দেখে কে যেন গমের খেতে বাদান পায়খানা করছে। কথা বুঝতেছেন না? পায়খানা করে আসছে, ক্ষেতের মালিক বলতেছে এই ক্ষেতের গম কাটবো না, সন্ধ্যার সময় ক্ষেত সুন্দর করে আমি দেখে গেলাম কে যেন রাইতে আমার ক্ষেতে পায়খানা করছে, এর উপযুক্ত বিচারও যতক্ষণ পর্যন্ত না দিবে এতক্ষণ পর্যন্ত গম কাটবো না। এই বিচার কে করবে? হযরত ওমরের কাছে যা বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি সন্ধ্যার সময় গমের ক্ষেত দেখে আসছি, আমি সকালবেলা কামলা নিয়ে গেছি গম কাটবার জন্য, যায় দেখি কে যেন আমার গমটাকে সোয়া পাইয়া সোয়া ফেলিয়া গমের উপরে পায়খানা করে দিছে। আপনি যদি নিজ বিচার না করিয়া দেন তাহলে এই গম কাটবো না। আপনি বলুন এই গমের খেতে কে পায়খানা করছে? হযরত ওমর বলতেছে তুমি যে অবজেকশন দিলে, কাদের বিরুদ্ধে অবজেকশন দিলে, কাক নিয়ে আমি বিচার করব? বলো হুজুর এই বাড়িতে এই খেত হলো মুসলমানের বাড়ির সাথে, এই মুসলমানই আমার খেতে পায়খানা করছে, গম নষ্ট করছে, এই বিচার যদি আপনি না দেন আমি ক্ষেতের গম কাটবো না। হযরত ওমর বলে চলো যাই তোমার পায়খানা পরীক্ষা করে আসি। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, পায়খানা পরীক্ষা করবে গেছে। কথা কি বুঝতেছেন? পায়খানার কাছে যাইয়া ওমর চতুর্দিকে ঘুরিয়ে বলে আপনি বাদী হয়েছেন মুসলমানের বিপক্ষে, অবজেকশন করছেন, মুসলমান পায়খানা করে আপনার গমের ক্ষেত নষ্ট করছে। হযরত ওমর বলে না না মুসলমান পায়খানা করিনি, এটা ইহুদিরা পায়খানা করছে। এবার খেতালা বলল মুসলমান পায়খানা করলে কেমন জিনিসটা হয়? বলে এইটা যদি দেখতে চাও আমাকে 2 দিন সময় দেওয়া লাগবে। একজন মানুষ মাঠের মধ্যে এক মুসলমান বাদান পায়খানা করছে, হযরত ওমরও দেখছে, ওই লোকটা বাদান দেখার পরে ও বাদান পায়খানা করে লোকটা যখন চলে আসছে
হযরত ওমর খেতালাকে নিয়ে যা বলতেছে এই দেখো মুসলমানের পায়খানা, মুসলমান পায়খানা করছে, দেলে কুলুপ করছে, এই কুলুপের সাথে মল বলে রইছে। আর ওই জায়গা মুসলমান পায়খানা করে না, এই যদি করতো দেলে কুলুপ করতো, তাহলে বোঝা গেল এই পায়খানা মুসলমান করছে, এই পায়খানা তো ইহুদি করছে, বিচার তুই করগা। এই যে হলো নেতা। আর আমাদের নেতা বাহ সন্ধ্যার সময় মাল খায়া তাল হয়, রাস্তায় যা গাছের সাথে ধাক্কা লেগে বলতেছে ভাইজান দাঁড়া রয়েছে নি, সাইড দেন, বাদ যাবে নি। একটা দিনই তো হয়, খুব খারাপ লাগতেছে আমার ভাইরা। তাহলে ইমাম যদি বানাতে হয় এই ধরনের ইমাম বানা, ভালো একটা ইমাম বানা, যেই ইমামের দ্বারাই মানুষের বাজার কোনো ক্ষতি হবে না, যেই ইমাম বানালে মানুষের কল্যাণে আসবে। আর আমাদের দেশের ইমাম বানাই বাজান আপনার বলে ভাইজান আমাকে যদি ভোট দিয়ে যদি মেম্বার বানান আপনাদের 5 মাইলের রাস্তা করে দিব, এই বাড়ির পাশ দিয়া প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে এখান দিয়ে বড় একটা নদী কাইটে খনন করে দেব, আপনারা এখানে গোসল করে আরাম পাইবেন। আমাদের পৌরসভার মেম্বার দাঁড়াইছে, তো বলতেছে যদি আমাকে মেম্বার বানান এই লালিটাই কাটিয়ে দেবে, কাটিয়ে দেবো, আর এই জায়গা প্রত্যেক বাড়ি বাড়ি ঘাত করে দেবো। তা আমি যা বললাম মেম্বার সাহেব আপনি যে এত ওয়াদা দিতেছেন এই কাজটা তো চেয়ারম্যানে তো করতে পারবে না, কারণ এটা ইলেকশনের সময় ওয়াদা। কথা কি বুঝতেছেন? একটা মেম্বার এত বড় খনন করা সম্ভব, ওই ক্ষমতা কেউ দিছে? কথা কয় না রে, এই জন্যই লাগাম রেখে কথা বলতে আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আজকে যদি আমাদের কোরআনের যদি জ্ঞান থাকতো, হাদিসের যদি জ্ঞান থাকতো, তাহলে আমাদের দেশে এত বদন ক্ষতি হইতো না, মানুষের কোনো ক্ষতি হইতো না। আছে তো ব্যাপার কিছু নিয়ে শুরুই করলাম না, এত তাড়াতাড়ি যাচ্ছে। লা ইলাহা আমার ভাইরা, তাহলে ইবাদত করা লাগবে কিভাবে, দাসত্ব করা লাগবে আল্লাহর, কিভাবে আমরা ইবাদত করবো, কিভাবে বদন বন্দিগি করবো। আজকে আমাদের ছেলে মেয়েকে যখন বিয়ে করা, এই বিয়েটাও বদন শরীয়ত মোতাবেক হচ্ছে না, যেটা জায়েজ বিয়ে হালাল বিয়ে, সেই বিয়েটা আমরা বদন হারাম করি। জোর কম ঠিক কিনা? এই যে বয়রা গ্রামে জালসে আছে, আমি কে বয়রা গ্রামে দুর্নাম করবে, আমি সেন্টের দুর্নাম করি নাকি? সেন্টের গ্রামের একটা ছেলের মেয়ে যদি বিয়ে হয়, ছেলের যদি বিয়ে হয় ওই বাড়িতে বাজান বক্স বাজে, কি কোন বক্স বাজে কিনে না, বয়রা গ্রামের লোকটা বাজায়, আজকে বাজতেছে। সেন্টিয়া গ্রামের মানুষ তো বাজায়, কথা বুঝতেছেন না। যেদিন বক্স বাজাইবে দেখবেন সন্ধ্যের সময় দেখবেন এলাকার যুবতী মেয়েরা যাইয়া, ছোট্ট ছোট মেয়েরা বাদান ড্যান্স দেয়, 10টা পর্যন্ত ড্যান্স দিতে, তার মা বাপ বলতেছে খুব ড্যান্স দিতে, চলো বাদ যায়, মেয়েরা যাবে চাইনা টাইনে নিয়ে যায়। কথা বল, আবার ঘরের ছোঁয়া রাখে, ওই যে বাড়ি দুদুম দুদুম ঘর থেকে দৌড়ে দেখা নিয়ে গেল, আবার ড্যান্স দিয়ে গেছে, আবার দৌড় করে গেছে। তারপরে রাত 10টার পরে দেখা যায় ব্রয়লার মুরগির মতো খায়া দায়া, ব্রয়লার মুরগি হয়েছে, ব্রয়লার মুরগি কোন হয় 18-20 বছরে মিয়া বাদান ব্রয়লার মুরগি হয় না, স্বামীর খায়, স্বামীর পরে স্বামী বাদান বিদেশ চলে গেছে, স্বামীর খায়, স্বামীর পরে স্বামীর খায়, আর স্বামীর